আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শাইখ এমদাদুল হক মিলন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজ আবারও কথা বলবো আলোচিত সমালোচিত আয়নাঘর নিয়ে। মানুষের আস্থার প্রতীক সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে অভিযুক্ত আওয়ামী লীগের দায়িত্বশীল কেউ কেউ বলছেন আয়নাঘর বিএনপির সৃষ্টি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিযোগ তুলেছেন গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছে। এছাড়াও দেশের প্রায় সকল রাজনৈতিক দলের দাবি হচ্ছে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত হোক। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা যাবার আগে আপনাদের বোঝার স্বার্থে পুরনো একটি সিনেমার গানের দৃশ্য দেখাতে চাই। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে জনপ্রিয় কালজয়ী সেই গানে এখন চলে যাব। আপনারা পুরো গানটি মনোযোগ সহকারে শুনলে ও দেখলে আশা করি আমার আলোচনার বিষয়টি বুঝতে আপনাদের সহায়তা করবে। তাহলে এখন চলে যাচ্ছি সেই গানে এবং গানটি দেখার পর ফিরে আসছি আবার মূল আলোচনায়।
গানে আমাদের মুক্তিযুদ্ধের শহীদ, গুম হওয়া লাখো খোকার গল্প বলা হয়েছে, যারা স্বাধীন একটি ভূখণ্ডের জন্য, একটি জাতির জন্য, নিজস্ব পরিচয় গঠনের জন্য, একটি মুক্ত মানচিত্রের মুক্তভাবে কথা বলার জন্য, স্বাধীনতার ওই লাল সূর্য ছিনিয়ে আনার জন্য আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে গিয়ে আর ফিরে আসেননি। তাদের নিয়ে এ গান। তারা অকাতর জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাদের কেউ কেউ বীর দর্পে লড়াই করে শহীদ হয়েছেন। কাউকে কাউকে পাকিস্তানি বর্বর সামরিক বাহিনী ধরে নিয়ে গুম করেছিল। নির্মম নির্যাতনের পরও মুখ খোলেননি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এবং নেতৃত্বে থাকা সেনা অফিসারদের সম্পর্কে। তারা বেইমানি করেননি এই মাটির সাথে, তারা বেইমানি করেননি তাদের নেতৃত্বে থাকা প্রিয় সেনাবাহিনীর ভাইদের সাথে, বরং তারা মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করেছেন। এরকম অমিত সাহসী সূর্য সন্তানদের জন্য এই জাতি আজীবন অপেক্ষা করে, যারা স্বাধীনতার লাল সূর্যটাকে শত্রুপক্ষ থেকে ছিনিয়ে হাতে নিয়ে গড়ে ফিরবেন। প্রবল জনপ্রিয় এ গানে হারিয়ে যাওয়া সেসব বিপ্লবী ও সাহসী খোকার জন্য মা, বাবা, ভাই, বোন ও সন্তানদের হাহাকার ফিরিয়ে পাওয়ার আকুতি ফুটে উঠেছে। অপেক্ষাকৃত মায়েরা সংগঠিত হয়েও সন্তানদের ডাকছেন এবং গড়ে তুলেছেন মায়ের ডাক নামক একটি সংগঠন। আমাদের দেশ স্বাধীন হয়েছে 51 বছর হয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলো স্বাধীন দেশেই এখন স্বাধীন দেশের খোকারা হারিয়ে যাচ্ছে, গুম হচ্ছে। খোকাদের জন্য অনাকাঙ্ক্ষিত অপেক্ষার প্রহর গুনছেন মা, বাবা, সন্তান, ভাই, বোনেরা। ঠিক এই গানের মতোই ওরা কি ফিরে আসবে নাকি ফিরবে না? একটি স্বাধীন সার্বভৌম দেশ থেকে ওরা গুম হয়েছে, বলা নেই কওয়া নেই। ওরা একটি রাষ্ট্র থেকে, সমাজ থেকে গায়েব হয়ে গেছে। ওদের কোনো হদিস মিলছে না। কিন্তু কেন? এই কেন শব্দের উত্তর খুঁজছি আপনি, আমি কিংবা আমরা। এই কেন শব্দের বেশি বেশি উত্তর খোঁজার কারণে হয়তো আমাকেও গুম করা হতে পারে, বলা তো যায় না, তাই না? তবে প্রতিবেশী কিংবা পশ্চিম পাড়ার লোকেরা আমাকে গুম করবে না। আমাকে গুম করলে হয়তো নিজের ভাইয়েরাই করবেন। যাই হোক, পরাধীন দেশে 1971 সালে পাকিস্তানি শাসকরা আমাদের হত্যা করেছিল, গুম করেছিল। এখন স্বাধীন দেশে গুম করছে কারা? বিচার বহির্ভূত হত্যা করছে। রাতের বেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। রাতের গভীরে পাকিস্তানি বাহিনীর মতো টকটক করে দরজায় কড়া নাড়ছে কারা? কারা পাকিস্তানি বাহিনীর মতো এই গুমের হিমশীতল পরিবেশ সৃষ্টি করেছে? গত 30শে আগস্ট ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। 2011 সাল থেকে প্রতি বছর গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও গুম প্রতিরোধ করতে দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘ 2002 থেকে 2006 নাগাদ গুম বিরোধী সনদ রচনা করে, যা ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স নামে পরিচিত। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 98টি দেশ এই কনভেনশনের স্বাক্ষর করেছে এবং 67টি দেশের সংসদ এই কনভেনশনের প্রতি সম্মতি জ্ঞাপন করেছে বা রেটিফাই করেছে। কিন্তু বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষর করেনি। উপরন্তু গত এক দশকে মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে 605 জন বা এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন দেশে। দুর্ভাগ্যজনকভাবে গুমের অভিযোগের আঙ্গুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে উঠেছে। সম্প্রতি নেত্র নিউজের এক ভিডিও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে গুমের সঙ্গে সামরিক গোয়েন্দা বাহিনী জড়িত। এর পাশাপাশি র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার বিরুদ্ধেও গুমের অভিযোগ রয়েছে। গুম থেকে ফিরে আসা দুজন জানিয়েছেন, বিরোধী মতের লোকদের ধরে নিয়ে আয়নাগর নামের একটি গোপন নির্যাতন বা বন্দিশালা কেন্দ্রে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। অবশ্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা গুমের বিষয়টি স্বীকার করতে চান না। আওয়ামী লীগের নেতাদের ভাষ্যমতে ব্যবসায় লোকসানের মুখোমুখি হয়ে কিংবা প্রেমে ব্যর্থ হয়ে অনেকে আত্মগোপন করেছেন, কিন্তু তাদের গুম করা হয়েছে বলে অপপ্রচার করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম জড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, সেসব নেতা বা সরকারি লোকদের বক্তব্য দরাকে সরা জ্ঞান দেওয়ার মতো। তবে আমাদের দায়িত্বশীল পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অনেকেরই নাকি ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে। সাগরে ডুবে যাওয়া ব্যক্তিদের গুম হিসাবে দেখানো হচ্ছে। অথচ আমরা প্রবাসীদের আয় নিয়ে গর্ব করি, বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য আহ্বান জানাই। একই সঙ্গে আমরা জানি এই প্রবাসীরা, বিশেষ করে ইউরোপে অভিবাসীরা কিভাবে পাহাড় জঙ্গল অতিক্রম করে পাড়ি জমান। ইউরোপে যাওয়ার বিষয়ে সরকারের ন্যূনতম কোনো সহযোগিতা নেই। নিজ অর্থে জীবনকে হাতের মুঠো নিয়ে এই রেমিটেন্স যোদ্ধারা পাহাড় জঙ্গল ও সাগর পেরিয়ে ইউরোপে পৌঁছান সোনার হরিণের আশায়। তাই তাদের নিয়ে গুমের মতো একটি ভয়ঙ্কর বিষয়ে ঠাট্টা তামাশা করা অত্যন্ত নিম্নমানের এবং জঘন্য রুচির পরিচয়।
সরকারি দল আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গুমের বিষয়টি বালকিল্য আচরণ ও কথাবার্তা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও উদুর পিণ্ডি বিএনপি নামক বুদুর গাড়ি চাপাতে গিয়ে সত্য কথাটা বলে ফেলেছেন দলটির দুই একজন নেতা। প্রথমে বিষয়টি উড়িয়ে দিলেও এখন বলছেন বিএনপির সৃষ্টি। গত 28শে অগস্ট আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন আয়নাগর নাকি বিএনপির সৃষ্টি। এর মানে দাঁড়াচ্ছে আয়নাগর আছে। আয়নাগরের কোনো অস্তিত্ব যদি নাই থাকে, সরকার যেহেতু বলছে কাউকে গুম করা হয়নি, বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে না, বিদেশে বসে অনেকেই বিদেশি গোয়েন্দাদের অর্থে দেশের বদনাম করছে, তাহলে সরকারেরই উচিত হবে বিএনপির আমলের আয়নাগরের সৃষ্টি শুধু অভিযোগ করেই চুপ না থেকে বরং এর একটি স্বচ্ছ তদন্ত করা। সরকার নিজে তদন্ত করলে দামাচাপা দেওয়ার অভিযোগ উঠতেই পারে, তাই সরকার একটি আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এ অভিযোগের সুরাহা করতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ও এ বিষয়ে সাহায্য করার জন্য সবসময় হাত বাড়িয়ে রেখেছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকা সফরের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে তদন্ত করার পরামর্শ দিয়ে বলেছেন এ বিষয়ে সরকারকে তার অফিস সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তিনি গুম প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং কমিটি দেশে আসতে দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারকে। ব্যাচেলেট কূটনৈতিক ভাষায় কথা বলেছেন। এ ধরনের ট্রান্সন্যাশনাল কূটনীতিতে পরামর্শ দেওয়া হয়, সরাসরি এর চেয়ে বেশি কিছু আসলে বলা হয় না। এভাবে কথা বলার পর সিদ্ধান্ত কার্যকর করা হয় শুধুমাত্র। জাতিসংঘ যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে সামনের জটিলতা আরো বাড়তে পারে। তাই সরকারের উচিত হবে ভবিষ্যৎ জটিলতা এড়াতেই হোক আর কথিত ষড়যন্ত্র রোধ করার জন্যই হোক জাতিসংঘের লোকদের গুম ও বিচার বহির্ভূত হত্যার তদন্তের জন্য বাংলাদেশে আসতে দেওয়া। শুধু শুধু সরকার ও গোয়েন্দা সংস্থার লোকজন অহেতুক সন্দেহ ও অভিযোগের দায়ে মাথা নিয়ে বয়ে বেড়াবে কেন? সরকারের উচিত দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়া। এতে সরকারেরই লাভ হওয়ার কথা, তাদের দায় মুক্তি ঘটবে। অন্তত সরকারের যুক্তি অনুসারে তাই মনে হয়। প্রিয় দর্শক, আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।